সহযোদ্ধা পুলিশ ভাই আমার, 2024 সালের জুলাই, না, সেটি কোনো কোটা আন্দোলন ছিল না। সেটি ছিল জঙ্গি অর্থায়নে একটি ঠান্ডা মাথায় সাজানো নীল নকশা, যেখানে নিশানা ছিল মাত্র একটি বাহিনী, বাংলাদেশ পুলিশ। আমরা নিশ্চয়ই ভুলে যাইনি, ভুলে যেতে পারি না। 18 জুলাই রামপুরার সেই বিভীষিকাময় দুপুরে আমাদের সহযোদ্ধা ভাইদের মাথা ইট দিয়ে থেতলে হত্যা করেছিল সন্ত্রাসীরা। পথের পাশে পড়েছিল রক্তাক্ত শরীরগুলো, আর চারপাশে দাঁড়িয়ে সেলফি তুলছিল কিছু বিপ্লবী, যারা আসলে জঙ্গি, রাষ্ট্রদ্রোহী। 19 জুলাই সন্ধ্যায় নারায়ণগঞ্জ পিবিআই এর ইন্সপেক্টর মাসুদ পারভেজ বাসার নিচে নেমেছিল শুধু ছেলের জন্য চকোলেট আনতে। সে ডিউটিতে ছিল না, অস্ত্র ছিল না, কারো জন্য ঝুঁকিও তো ছিল না সে। তবুও সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করলো, শুধু সে একজন পুলিশ বলে। মনে আছে কি যাত্রাবাড়ির সেই নির্মমতা? আমার ভাইদের লাশ ঝুলছিল ফ্লাইওভারে, ঝুলন্ত মৃতদেহে পচন ধরেছিল, আর সন্ত্রাসীরা সেই লাশও নামাতে দেয়নি। তারা ঘিরে রেখেছিল চারপাশ, যেন জয়োৎসব হচ্ছে হোলি উৎসব। শুধু একজন কনস্টেবল হওয়ায় বনশ্রী, ডেমরা, শনির আখড়া, উত্তরায় কত বাসায় আগুন দেওয়া হয়। এ অপরাধীদের কাছে পুলিশের আত্মীয় হওয়াটাও ছিল অন্যায়। এনায়েতপুরে 15 জন পুলিশ সদস্যকে পৈশাচিকভাবে হত্যা করা হয়। তাদের তো কোনো দোষ ছিল না, তারা কারো গায়ে হাত তোলেনি, শুধু ইউনিফর্মটাই ছিল তাদের অপরাধ। আর কনস্টেবল ইব্রাহিম, নোয়াখালীর সোনাইমুড়ি থানার সেই 5 আগস্ট তাকে পেটানো হয় রড দিয়ে, লাঠি দিয়ে, আর লাশ ফেলে রাখা হয় রেল লাইনের পাশে, যাতে লাশটাও না পায় তার পরিবার। তুমি যদি চোখ বন্ধ করো, এখনো শুনতে পাবে কনস্টেবল ইব্রাহিমের সেই আর্তচিৎকার। নায়েক গিয়াসউদ্দিন, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয় ওভারব্রিজে। এই কেমন বিপ্লব, যেখানে রাষ্ট্রের নিরাপত্তায় নিয়োজিত প্রহরীকে শত্রুরা এভাবে প্রকাশ্যে হত্যা করে। আর তখন আমরা তোমরা চুপ করে আছি, শুধু চোখ বন্ধ করে আছি। পুলিশ সদর দপ্তর বলছে 44 জন শহীদ, কিন্তু সত্যি কি তাই? তোমরা কি জানো কত শত পুলিশকে হত্যা করা হয়েছে? কতজন মৃত পুলিশকে পলাতক দেখানো হয়েছে শুধু লাশের সংখ্যা কমানোর জন্য? তোমরা কি বুঝো তোমার সহকর্মীর হত্যা ফাইল ক্লোজ হয়ে গেছে এক টুকরো ইনডেমনিটি আদেশে? সারা জীবন মানুষের জীবন সম্পত্তির নিরাপত্তা দিয়ে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে নিহত হলাম, আর আমার স্ত্রী, সন্তান থানায় একটি মামলা পর্যন্ত করতে পারলো না। হে খোদা, এই কি তোমার বিচার? তোমরা কি মানুষ নও? ভাইয়ের রক্তে ভিজে থাকা ইউনিফর্ম তোমাকে স্পর্শ করে না? বুক কাঁপে না যখন ভাবো আজ তুমি বেঁচে আছো, কাল হয়তো সেই তালিকায় থাকবে তুমিও? এই অবৈধ সন্ত্রাসী জঙ্গি সরকার আমাদেরকে খেলার পুতুল বানিয়ে রেখেছে। তোমরা জেগে ওঠো, ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। জেগে ওঠো, একজন শহীদ সহকর্মীর জন্য, এক ফোঁটা অশ্রুর জন্য, একবার বুক চেপে কান্না পাওয়ার মতো সাহসের জন্য। এই অন্যায়ের প্রতিশোধ আমাকে নিতেই হবে, তোমাকে নিতেই হবে, কারণ আমি পুলিশ, তুমি পুলিশ। আমার ভাই হত্যার বদলা আমাকে নিতেই হবে, তোমার ভাই হত্যার বদলা তোমাকে নিতেই হবে। জেগে ওঠো পুলিশ ভাই, জেগে ওঠো অসীম সাহসে, জেগে ওঠো
বীরের বজ্র মুষ্টিতে।